নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং। আজকে রিডিংয়ে একটু অন্যরকম দেখব, প্রায় দিনই দেখি, বাট আজকে একটু অন্যরকম। আজকে এটাই দেখব যে আপনারা যারা সেপারেশনে আছেন বা নো কন্ট্যাক্টে আছেন বা অন অফ সিচুয়েশনে আছেন তাদের জন্য। আপনি তো আপনার পার্টনারের কথা ভেবে ভেবে রাত্রে চোখের জল পেচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বারবার মনে করছেন যে সে আপনাকে নিয়ে কি ভাবছে, অথবা আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন না, কিন্তু অ্যাজ এ কিউরিসিটি যে তার লাইফে কি চলছে, সে আপনাকে ছাড়া কেমন আছে জানতে চাইছেন। স্পেশালি তাদের জন্য যারা কমিউনিকেশানে আছেন, যাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যাবেন। তো সবার প্রথমে দেখব যে এই পার্সনটা কি ভাবছে, আর নেক্সট দেখব যে নেক্সট 7 ডেজের মধ্যে কি কোনো কমিউনিকেশন হওয়ার জায়গা আছে, নেক্সট 7 ডেজে এই রিলেশনশিপে কি কোনো পরিবর্তন হচ্ছে, সেটাই। তো বন্ধুরা, যেহেতু এটা একটা টাইমলেস কালেকটিভ রিডিং, তো সবাইকে বলবো অবশ্যই করে যে কোনো ডেট অফ বার্থে যে কোনো রাশি, চন্দ্ররাশি, সূর্যরাশি যাই হোক না কেন সবাই দেখতে পাবেন, কিন্তু পজিটিভ থাকতে হবে। আপনার সিচুয়েশান যেটা আমি বললাম সেটা যদি থাকে তবেই দেখবেন। যেহেতু জেনারেল রিডিং 50 থেকে 60%ই মিলবে, তাই যতটা মিলবে নিজের সাথে মেলাবেন, যেটা মিলবে না যেতে দেবেন। পজিটিভ এনার্জিকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই পিন করে দেবেন। আপনি আপনার লাইফে যদি কোনো সমস্যার মধ্যে ভুগে থাকেন, সেখান থেকে কি করে বেরোবেন, বা আপনি ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছেন যে সেই মানুষটা আদেও ফিরবে, তার জন্য অপেক্ষা করা ঠিক হবে নাকি মুভ অন করা ঠিক হবে, আদেও সে আপনাকে ভালোবাসে, আদেও কোনোদিনও ফিরবে কিনা, এই সব যাবতীয় তথ্য ইন ডিটেলস জানতে হলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে অবশ্যই গাইডেন্স দেব। আর সবাইকে থ্যাংক ইউ আমাকে এত ভালো ভালো রিভিউ দেওয়ার জন্য। তাদের লাইফের সাথে এত কিছু পজিটিভ হচ্ছে, আমার ভালো লাগছে। তোমাদের লাইফে একটা চেঞ্জেস আমার মাধ্যমে আনতে পেরেছি, যেখানে ডিভাইনকে সবার আগে, ইউনিভার্সকে সবার আগে থ্যাংক ইউ করবেন, কারণ তিনি আমাকে হেল্প করেছে তোমাদেরকে সাহায্য করতে। থ্যাংক ইউ সবাইকে। শুরু করছি রিডিংটা। অবশ্যই পার্টনারের নাম এবং ছবিটা মনের মধ্যে ভাবতে থাকবে এবং পজিটিভ প্লিজ থাকবে। দেখে নেব এই মুহূর্তে আমার বন্ধুরা যেই পার্সনের কথা ভাবছে তার কারেন্ট ফিলিংস কি আছে, সে কি ভাবছে, সে কি ভাবছে আমাদের বন্ধুকে নিয়ে, আমার বন্ধুদেরকে নিয়ে কি ভাবছে। ওকে, কারেন্ট ফিলিংস কি আছে, আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে, বন্ধুদের মনের মধ্যে থাকা পার্সনের কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ, প্লিজ অ্যাঞ্জেলস গিভ মি কার্ড, গিভ মি সাইন প্লিজ ইউনিভার্স প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা, 9 অফ পেন্টিকলস কি ভাবছে? আমার মনে হয় আপনি আপনার লাইফে ভালো আছেন আলাদাভাবে, সেটা সে নজর ঠিকই করছে, কারুর না কারুর মাধ্যমে খবর তো ঠিকই সে পাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় স্টকিং করছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে সে যেটা ভাবছিল সেরকম মতো ঠিক কাজটা হচ্ছে না। হ্যাঁ, সে কিন্তু যে কনফিডেন্সের সাথে চলছিল সেই কনফিডেন্সটা কিন্তু নেই। ওকে, কিং অফ নাইট অফ প্যান্টিকলস। আবারও ইচ্ছে জাগছে মনের মধ্যে, যে জায়গাটা আছে এখনো বন্ধুরা, জায়গাটা তো আছে এখনো। ওকে, ইউনিভার্স অনেকগুলো কার্ড দিয়ে দিয়েছে। থার্ড পার্টি। ওকে, এসব কাপস কি দেখছি বন্ধুরা, এ তো ভালোবাসাময় ব্যাপার। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু, বা তোমার পার্সন, আপনি একটু সমস্যা আছে, আশা করছি আমার বন্ধুরা এতদিন দেখতে দেখতে সেটা বুঝে গেছে। তো তুমি যে লাইফে এনজয় করছো, বা তুমি যে লাইফটাকে একা ভালোভাবে কাটাচ্ছ বাইরে থেকে, সে কিন্তু সেটাই ভাবছে। সে ভাবছে যে তুমি ইন্ডিপেন্ডেন্টলি বেশ ভালো আছো, এবং তোমাদের মাঝখানে কিন্তু কোনো মানুষ আছে যে কিন্তু তার কাজ করছে, তোমার কাছে হয়তো তার নিয়ে খবর দিচ্ছে, আর অথবা তোমাকে না দিলেও তোমার নিয়ে তার কাছে খবর ঠিকই পাঠাচ্ছে। এবং কিছু মানুষের পার্সন দেখতে পাচ্ছি সারা দিন বসে বসে স্টকিং করছে, স্টকিং এনার্জি ভীষণ দেখাচ্ছে। পার্সনের কারেন্ট ফিলিংস যদি বলি, এই মানুষটা কিন্তু স্বাধীনভাবে থাকতে চায়। তোমার পার্সন কিন্তু নিজের লাইফটাকে নিজের মতো করে কাটাতে চায়, ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, নিজের মতো করে চলতে চায়, কোনো বাধা, কোনো কাটান ছেড়ান সে চায় না। কিন্তু কোথাও না কোথাও তার ছেলে মানুষের জন্য কিন্তু এই সব কিছু থেকে সে প্রবলেমের মধ্যে পড়ে যায়। এবং এটা যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন এই এত কিছু ভেবে ভেবে বেশি ছেলে মানুষই করছে এবং তার এনার্জি লস করছে। সে কোথাও না কোথাও যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং তার যে কনফিডেন্স
সেটা কিন্তু একদম সে লো করে ফেলছে এবং নিজের মধ্যে কিছুটা ছেলে মানুষই ভাবনা চিন্তা সে কিন্তু নিয়ে চলে আসছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষের পার্টনার কিন্তু অ্যালকোহলিক হতে পারে বা বন্ধু সঙ্গটা অতিরিক্ত বেশি, এবং অ্যালকোহলিক বা যে কোনো নেশায় আসক্ত থাকার ব্যাপার আছে, এবং বন্ধু সঙ্গটা অনেক বেশি। সে কিন্তু এই বন্ধুদের সাথেই বেশি মাতামাতি করতে গিয়ে তোমার থেকে হয়তো দূরে গেছে। এটা তার এক প্রকারের কিন্তু ছেলে মানুষই। তো সেই কিছু মানুষ কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে সর্বকিছু আছে, সবাই আছে আশেপাশে, কিন্তু কোথাও না কোথাও লুকিয়ে চুরিয়ে তোমাকেই মিস করছে, চাইছে তোমার সাথে আবারও কমিউনিকেট করতে। এবং এই মানুষটি গোপনভাবে নিজের মনের মধ্যে একটা তোমার জন্য স্টেবল ফিলিংস কিন্তু রাখছে, কিন্তু বুঝতে পারছে না যে কিভাবে আগাবে। হ্যাঁ, এবং সে কিন্তু চাইছে যে আমাদের যে সম্পর্কটা শুরু করেছি সেটাকে আগের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে, এবং বারবার কিন্তু তার মনের মধ্যে তার ছেলে মানুষই নিয়ে যে ভাবনা, মানে সে যে ছেলে মানুষই করেছে সেই ভাবনা চিন্তাটা আসছে। এবং এই মানুষটি কিন্তু আবারও রিইউনিয়ন চাইছে তোমার সাথে, এবং এই যে আনন্দ তার লাইফটা যে কাটানো সে তোমার সাথেই কাটাতে চাইছে। তার কোথাও না কোথাও মনে হচ্ছে তোমার সাথে থাকলেই সে ভালো থাকে, এবং তোমার সাথে কিন্তু আবার নতুন করে একটা শুরু করতে চাইছে বন্ধুরা। কোথাও না কোথাও এই সম্পর্কটা থেকে হয়তো সে মুভ অন করতে চাইছিল, বা সে নিজে বাঁচতে যাব, হ্যাঁ, যে ভালোভাবে ভালোভাবে আমি আরও বাঁচবো, আমি একাভাবে থাকবো, আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে চলে গেলেই হয়তো আমার খুশি। কিন্তু বন্ধুরা না না না, সে কিন্তু সেই খুশিটা অনুভব করেনি, তোমাকে ছাড়া কিন্তু বারবার তার মন কেঁদেছে। তার কারেন্ট ফিলিংসে এটাই দেখাচ্ছে বর্তমানে কিন্তু তার মনের মধ্যে তোমাকে নিয়ে একটা আবেগ ভীষণভাবে কাজ করছে। শত মানুষের ভিড়েও কিন্তু তোমার অনুভবটা, তোমার সে কিন্তু যে প্রেজেন্স সেটাকে কিন্তু খুব ফিল করছে। সে চাইছে যে সেখানে তুমি প্রেজেন্ট থাকলে হয়তো সে আরও ভালো থাকতো। সে যে এই ভালো থাকার চক্করে পড়েছিল, সে যে ভেবেছিল তোমার থেকে ডিটাচ হলে ভালো থাকবে, নেই। এখানে কিছু মানুষের থার্ড পার্টি হয়তো তাকে ভুলিয়ে ফুসলিয়ে একটু সরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু এখন আর সে কিন্তু তার সাথেও বিশেষ একটা ভালো নেই। তবে এখানে থার্ড পার্টির সিচুয়েশনটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই আছে। সেটা কিন্তু কিছুটা ওই ছেলে মানুষের ফ্লার্টিং ব্যাপারই ছিল, কিন্তু সেখান থেকে কোথাও না কোথাও সে নিজে নিজে আর ডিসিশন নিতে পারেনি, দিয়ে তোমার থেকে ডিট্যাচ হয়ে গিয়েছিল বা তোমার সাথে প্রবলেম করছিল। বাট তোমার প্রতি কিন্তু সে ভীষণ ইমোশনাল, এবং ভাবছে যে তুমি হয়তো তাকে ছাড়া ভালোই আছো, তুমি হয়তো স্বাধীনভাবে খুব বাঁচছো, এবং তোমার সেই ভালো থাকাটা তার মনে মনে ভেবে নিয়ে কিন্তু সে মনে মনে জেলাস ফিল হচ্ছে। সে মনে মনে মানে আরও কনফিডেন্স লো করে ফেলছে, যা আমাকে কি এখনো মেনে নেবে। বাট এই মানুষটা কিন্তু তোমার দিকে আগাতে চায়, তোমাকে একটা কল করতে চায়, তোমার সাথে আবারও নতুন করে একটা ইমোশনালি কানেক্টেড হতে চায়, কারণ সে বারবার দূরে সরে যেতে চেয়েও কিন্তু দূরে সরতে পারেনি বন্ধুরা। বেশ আমার মুখে হাসি চলে এসছে এরকম ধরনের একটা রিডিং দেখলে বা এরকম ফিলিংস দেখলে বেশ ভালো লাগে। সম্পর্কের মধ্যে সমস্যা, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়াটা ভীষণ স্বাভাবিক ব্যাপার, কিন্তু আবারও যদি দুটি পাখি একই ডালে এসে বসে কিন্তু ভালোই লাগে। কারণ আপ অ্যান্ড ডাউনস না থাকলে বুঝবো কী করে যে সম্পর্কটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপর যেহেতু এটা জেনারেল রিডিং, এবার তোমার জন্য কতটা, তোমার পার্সন ঠিক কতটা ভাবছে, কি করছে, সেটা পার্সোনালি জানতে হলে আমার সাথে কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি অবশ্যই তোমাদেরকে সঠিক গাইডেন্স দেব, এবং কি হতে চলেছে ফিউচারে সেটাও জানাবো। নেক্সট আমি দেখে নেব ইন জেনারেল যে 7 ডেজের মধ্যে রিলেশনশিপটাই এত ভালোবাসার পরেও কি নতুন শুরুটা হচ্ছে, নতুন শুরু যে করতে চাইছে সেটা কি হচ্ছে, সেটাই দেখে নেব বন্ধুরা। ওকে, দেখে নেব যে এই যে নতুন শুরু করার ইচ্ছে, এই নতুন শুরুটা কি আমার বন্ধুদের জীবনে হচ্ছে তার পার্সনের সাথে। দেখে নেব তার পার্সনের সাথে কি হচ্ছে নতুন শুরুটা, দেখে নেব তার পার্সনের সাথে কি হচ্ছে নতুন শুরুটা। প্লিজ ইউনিভার্স গাইড মি, তার পার্সনের সাথে কি হচ্ছে নতুন শুরুটা। প্লিজ পজিটিভ থাকবেন এবং পজিটিভ এনার্জি ক্লেম করবেন। খুবই ভালো ভালো এনার্জি এসেছে, খুব ভালোও লাগলো। নেক্সট 7 ডেজের মধ্যে কি নিউ বিগিনিং হচ্ছে? প্লিজ ইউনিভার্স গাইড মি, নিউ বিগিনিং হচ্ছে। ওকে, একটা তো ফেরত আসার জায়গা দেখাচ্ছে। হ্যাঁ, শুরু তো একটা হচ্ছে বন্ধুরা, শুরু হচ্ছে। যেই মানুষটা একদিন একা পথে ছেড়ে চলে গিয়েছিল, সে কিন্তু তার ইনকমপ্লিট কাজকে আবার কমপ্লিট হতে
করতে চাইছে বন্ধুরা। একদম ভালো নেই। ওকে, ইউনিভার্স আরও একটা কার্ড দিয়ে দিয়েছে, দ্য এম্পেরার। আচ্ছা, থার্ড পার্টি তো আছে দেখেছিলাম, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, 7 ডেজের মধ্যে কিন্তু শুরু একটা হচ্ছে। 7 ডেজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু শুরু হচ্ছে, অনেকের ক্ষেত্রে সেটা 1 মাসও হতে পারে, বাট এখানে 7 ডেজটা কিন্তু দেখাচ্ছে। বাট ম্যাক্স টু ম্যাক্স কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা 1 মাসের মধ্যে একটা শুরু কিন্তু দেখাচ্ছে। তবে বন্ধুরা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, একটু কার্ডটা সাজিয়ে নিই প্লিজ। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন, এই যে থার্ড পার্টি, অ্যালকোহলিক, এই যে ব্যাপারগুলো বললাম, এগুলো কিন্তু কন্টিনিউ থাকবে। এই মানুষটা কিন্তু আবারও এসে চলেও যেতে পারে, এবং একাধিকবার কিন্তু তোমার পার্সন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ম্যারেজ হয়ে গেলেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা সম্পর্কে থাকা অবস্থায় আবার কোনো সম্পর্কের মধ্যে জড়াবে। এই মানুষটি তো আবারও ফেরত আসছে, এটা 100%, 90% মানুষের জীবনে আবার ফিরবে, আবার একটা নতুন করে শুরু, একটা আশার আলো দেখতে পাবে। কিন্তু কিছুটা সময় যাওয়ার পরে কিন্তু তুমি এই সম্পর্কটা থেকে তখন আর তোমার ভালো লাগবে না, তুমি কিন্তু বাধা মনে করবে, কোথাও না কোথাও এখানে প্রবলেম ক্রিয়েট হবে, এবং তুমি চাইবে বেরিয়ে আসতে। এবং এখানে কিন্তু চাইবে বেরিয়ে আসতে বলতে এখানে কিন্তু তোমাকে নিজেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই পার্সন কিন্তু তার জীবনে আবারও কোনো নতুন মানুষকে নিয়ে আসতে পারে। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক মানুষের পার্সন কিন্তু তাকে আবারও চিট করতে পারে। তাই বন্ধুরা, যে একবার ছেড়ে গিয়েছিল তার এই যে আজকে তোমার প্রতি এত আবেগ, এত ইমোশন, সেটা ক্ষণিকের জন্য হলেও পরে গিয়ে কিন্তু এই পার্সন খুব ডমিনেটিং ব্যাপারটা কিন্তু আবার দেখাবে। কারণ তোমার পার্সনের মধ্যে পরে গিয়ে আজ না থাকলেও ডমিনেটিং ব্যাপার, তার কথা মতো চলতে হবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। আগে কিন্তু এনার্জিটা, আজকে তার এনার্জিতে কিন্তু ডমিনেটিং ব্যাপারটা দেখাচ্ছিল না, আজকে কিন্তু আর সে ডমিনেটিং নেই, আজকে কিন্তু ভীষণ ইমোশনাল হয়েছিল। বাট পরে গিয়ে এই রিলেশনশিপে এক্সট্রা কোনো মানুষের, থার্ড পার্টির কোনো কানেকশন, বা তোমার পার্সন নিজে থেকে গিয়ে কারোর সাথে কানেক্টেড হয়ে যাবে, বা কেউ হয়তো প্রপোজাল দিল সেটা অ্যাকসেপ্ট করে নেবে, এবং তখন কিন্তু তোমার এই সম্পর্কটার মধ্যে একটা ট্রমাটাইজ ব্যাপার হয়ে যাবে। তুমি যদি বুদ্ধি করে নিজে থেকে না বেরিয়ে আসো, এই সম্পর্কে কিন্তু ভীষণভাবে তুমি ফেঁসে যেতে পারো, কারণ এই মানুষের জীবনে কিন্তু অন্য মানুষ আসছেই বন্ধুরা, সেটা কিন্তু দেখাচ্ছে। তাই বন্ধুরা সবার আগে বলবো যে ভেবে চিন্তে পা বাড়াবে, এখানে কিন্তু প্রবলেম একটু আছে। এবার তোমার পার্সনই যে এরকম হবে সবার জন্য তো নাও হতে পারে, এটা তো জেনারেল রিডিং। তাই তোমার পার্সন কি করছে, তোমার কি করা উচিত, মুভ অন করা উচিত নাকি তার প্রপোজাল আবার অ্যাকসেপ্ট করা উচিত, নাকি তার সাথে কমিউনিকেট করা উচিত, এই সব কিছু ডিটেল জানতে গেলে পার্সোনালি কথা বলতে হবে। আশা করছি তোমাদেরকে নেক্সট 7 ডেজের মধ্যে কি চেঞ্জেস আসতে চলেছে, এবং তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, এবং সে আদেও কীরকম টাইপের মানুষ, এই সব কিছুই কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের কাছে তুলে ধরার। ঠিক আছে, তো পার্সোনালি কথা বলতে হলে তখন হয়তো আরও ডিটেল, আরও সময় নিয়ে আমি বলতে পারবো, যেহেতু এটা জেনারেল রিডিং, আমি বেশি বড় ভিডিও বানাতে পারি না, বা করাটাও ঠিক হবে না। তো সবাইকে বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জীবনে কারোর সাথে সংসার বাঁধাটা অনেক বড় ব্যাপার, সেই মানুষটার খারাপটা যদি জানতে পেরে যাও, আবেগের বশে তার সাথে জড়াতে যেও না, পরে গিয়ে কিন্তু তোমার লাইফে বড় ক্ষতি হতে পারে বন্ধুরা। তাই যদি সম্পর্ক থেকে কেউ বেরোতে পারছো না, ইমোশনালি বেরিয়ে আসতে চাইছো, আমি তাদেরকে সবসময় হেল্প করার জন্য রেডি। তারও মন্ত্র আমার কাছে আছে, যাতে তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারো, তোমরা সেই মানুষটা থেকে বেরিয়ে এসে জীবনে নতুন যে তোমাকে বুঝবে, তোমার সোলমেটের সাথে কানেক্টেড করবে, তাদেরকে অবশ্যই আমি সাহায্য করব। আমার কাছেও কিন্তু তার জাদুকলা আছে। বন্ধুরা আবার অনেক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য, আমার সাথে কানেক্ট হওয়ার জন্য, তোমাদের লাইফে পজিটিভ চেঞ্জেস আনতে পারছো আমার মাধ্যমে, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে গাইড করার জন্য এবং হেল্প করার জন্য, যেটা আমি তোমাদের জীবনে পরিবর্তন আনতে পারি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে আমার বন্ধুদের কাছে অনেক অনেক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।